গোপালগঞ্জ কি হিন্দুস্তান, যে সেখানে যেতে আমাদের ভিসা লাগবে। কি সুন্দর উস্কানিমূলক একটা কথা পিনাকি ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল করে দিয়েছেন। গোপালগঞ্জ হিন্দুস্তান, সেখানে যেতে ভিসা লাগবে। তো সেখানে আপনি কেন যাবেন? সেখানে আপনি যেতে পারবেন বাই না কেন? যাই হোক, কিছু কিছু ব্যাপারে না অনেক, যাদের হয়তো আপনি যাদের অনেক ফলো করেন বা যাদের অনেক ভিডিও দেখেন, অনেক রকম ব্যাপার থাকে, বাট কিছু কিছু ব্যাপারে কিন্তু আপনি তাদের সঙ্গে সহমত ভাই, সহমত হ্যান ত্যান, এই ব্যাপারগুলো কিন্তু এই ব্যাপারগুলো আপনি যখন জানাতে পারবেন না, তখনই কিন্তু আপনি নিজের ব্যক্তিগত একটা আইডেন্টিটি, নিজের একটা মেরুদণ্ড কিন্তু আপনি তখনই ক্রিয়েট করতে পারবেন। আর যদি প্রত্যেক ব্যাপারে যদি আপনি জাস্ট বলেন সহমত ভাই, ঠিক আছে ভাই, আপনি যেটা বলেছেন সেটার সঙ্গে আছি, তো তাহলে বুঝবেন যে আপনার মেরুদণ্ড ইজ নট, ব্যাকবোন ইজ নট স্ট্রং। তো সেই রকমই কিন্তু একটা ঘটনা কিন্তু ঘটলো, যে পিনাকি বলছে যে নাকি হিন্দুস্তান, ওটাকে ইন্ডিয়া। যে আচ্ছা, এখানে ইন্ডিয়া কেন আসবে? এখানে ইন্ডিয়া কেন আসবে? আর ইন্ডিয়াতে কেন আপনি যেতে পারবেন না? আমি জানি না এটা আসলে ব্যক্তিগত ক্রন্দল বা ব্যক্তিগত কোনো ঝামেলা আছে কি না, বা সে কী জন্য এটা জানাচ্ছে। তো দেখেন, দেশ, বর্ণ, ধর্ম, মতামত, এগুলো মানুষের সারা জীবন থাকবে। তো এইগুলোর সঙ্গে কিন্তু কোনো অপরাধী বা কোনো ক্রিমিনালের কোনো কিন্তু সম্পর্ক নাই। হ্যাঁ, তো আজকে এই যে একটা স্টেটমেন্ট দেওয়া হলো যে পিনাকি ভট্টাচার্য, যে গোপালগঞ্জকে হিন্দুস্তান, যে সেখানে যাওয়া যাবে না, তো এই উস্কানির ফলে কতজনের ভিতরে একটা গোপালগঞ্জ বিদ্বেষ ক্রিয়েট হলো আপনি জানেন? হয়তো গোপালগঞ্জ আগে আপনি গেলে আপনাকে মানুষ যেভাবে সম্মান দিত, যেভাবে আপনাকে ভালোবাসা দিত, হয়তো মানুষের অ্যাটিটিউড হয়তো আর সেরকম থাকবে না। কারণ একটা উস্কানি, জাস্ট একটা উস্কানির কারণেই কিন্তু মানুষের ভাবমূর্তি, মানুষের চিন্তা চেতনা, মানুষের সব কিছু কিন্তু জাস্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এই ধরনের কথা আমরা যখন বলি, আমাদের মনে অন্তত 10 বার ভাবনা চিন্তা করে উচিত যে একটা দেশে শুধুমাত্র এক শ্রেণীর লোক থাকে না। আপনি যাদেরকে উস্কানি দিচ্ছেন, শুধুমাত্র কিন্তু সেই শ্রেণীর লোকটা কিন্তু একটা দেশে বসবাস করছে না। প্রত্যেকটা সেক্টরের, প্রত্যেকটা প্রফেশনের, প্রত্যেকটা দলের মানুষ কিন্তু আমাদের বাংলাদেশে থাকে, এবং সর্বোপরি কিন্তু আমরা বাংলাদেশের মানুষ। এবং আমাদের এই ব্যাপারটা বুঝতে হবে যে আমরা সর্বোপরি বাংলাদেশের মানুষ, এবং আমরা সবাইকে নিয়ে মিলেমিশে কিন্তু আমরা বাস করি এবং করব। এই ব্যাপারটা কিন্তু আমাদের ভাবা উচিত। সেটা আপনি পিনাকির মতামত আপনার ভিতর থাকতে পারে, আপনার ভিতর ইলিয়াসের মতামত থাকতে পারে, আপনার ভিতর মেজর জিয়াউর রহমানের মতাদর্শ থাকতে পারে। এটা যার যার ব্যক্তিগত ব্যাপারে, যার যার পয়েন্ট অফ ভিউ। বাট এই যে আজকে যে ব্যাপারটা হলো, এবং এটা নিয়ে আপনি কি বলবেন? এটা নিয়ে তো আমার কোনো, মানে গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটলো, এবং সেখানে দাঁড়িয়ে এই যে উস্কানি, যে পিনাকি ডাইরেক্ট বললো যে গোপালগঞ্জে কোনো মানুষ কেউ আসলে যেতে পারবে না, এটা আগে পরে কখনো পারেনি, এটা একটা মিথ ছিল, সেই মিথ আমরা ভেঙে দিয়েছি। তো উস্কানি দেওয়া আসলে আমার মনে হয় না এগুলো কোনো ভালো মানুষের কাজ। আপনার ব্যক্তিগত মতাদর্শ থাকতে পারে, আপনার ব্যক্তিগত পলিটিক্যাল দর্শন থাকতে পারে, তাই বলে কিন্তু আপনি উস্কানি দিতে পারেন না। তো যাই হোক, পিনাকির এই মন্তব্য আমার উস্কানি ছাড়া কিছু মনে হয়নি, এবং এটা নিয়ে আপনার কি মনে হয় ডেফিনেটলি আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।